आपकी আদালতে বিনা রমণীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সাক্ষ্য দেওয়ার সময় ভয় পেয়েছিলেন। বিনা, আপনি বলেছেন ওরা খুবই পাওয়ারফুল, শক্তিশালী মানুষ। অনেক মানুষের এটা মনে হয়েছে যখন কোর্টে আপনার সাক্ষী দেওয়ার সময় এসেছিল আপনি একজন প্রধান উইটনেস ছিলেন, কিন্তু আপনি ভয় পেয়ে গিয়ে ভালো করে সাক্ষী দেননি, যা আপনার বলা উচিত ছিল তা আমি বলতে এই পারেননি। গোটা এপিসোড জুড়ে ৭ বছরের গল্প বললাম। আমার জীবনের সবচেয়ে ডিফিকাল্ট মোমেন্ট ছিল কোর্টের ওই দিনগুলো, যা ২.৫ বছর আগে যেন নাইটমেয়ার, ওই একই কথা মাথায় ঘুরতো। আর প্রেস আমাদের বিরুদ্ধে, আমায় এত প্রেশারে ছিলাম, আমাদের বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল। খুব সমস্যার সময় ছিল। তো তখন আমার মনে এটাই ছিল যে যখন এই দিনটা আসবে আমি সামনে দাঁড়িয়ে বলব, সবাইকে জানাবো যে সত্যটা কি। এটার জন্যই আমি প্রস্তুত হয়ে গেছিলাম। খুব ভয় দেখানো হচ্ছিল, আ খুবই ধমকানো হচ্ছিল। উম ওটাও অভ্যেস হয়ে গিয়েছিল আমার, খুব বাড়াবাড়ি হচ্ছিল। যাই হোক, যখন ঘটনাটা হয়, যেমন এটা তো আদালত, ওটা তো তেমন নয়। ওখানে আসলে কি ছিল, সামনে জাজ থাকেন, আর আমি এখানে ছিলাম। ডিফেন্সের কাছে প্রায় ১৪ জন উকিল, বেস্ট লয়ার ইন দ্য কান্ট্রি, এবং ওইদিকে ছিল ৯ জন ১০ জন অ্যাকিউজড। আপনি তো জানেনই ওখানে কিরকম হয়। তারপরে ছিল ৩০ জন প্রেসের লোকজন। আর এদিকে আমি একা, আর আমার সাথে একজন প্রসিকিউটর। আম তো যখন ওই মোমেন্টটা আসে, তো ভেতর থেকে একটা অদ্ভুত বিষয় হয়। আমি ভাবছিলাম যে যেকোনো সময় আমি পড়ে যাব। আমার আমার এত ভয় লাগছিল। আমি জানতাম না যে কত জল খেয়েছিলাম। খুব ভয় করছিল। তা সত্ত্বেও ওই ভয়ে আমি যখন পুরো বলি এই ঘটনাটা জাজকে, তখন বলেন যে, "দেখো তো এদের মধ্যে কেউ কিনা?" আমি তো দেখতে পাইনি। জাজ বলেন, আবার বলেন যে, "ওই পিছনে কেউ দাঁড়িয়ে আছো, বাইরে এসো।" যখন বেরিয়ে আসে তখন আমি দেখতে পাই এই ছেলেটাই তো ছিল। আ আ মুখটা একটু চেঞ্জ করেছিল। তো আমি গেলাম ভয়ে, খুব ভয় গিয়ে আমি ওর শোল্ডারে হাত রাখি। আর আমি বলি যে, "এর মতোই দেখতে ছিল।" এবং আর খুব আপনি ভয় পেয়ে বলি। আর এত কিছু বলার পর, এত এর চেয়ে বেশি উনি, আমি বুঝতে পারিনি এত দূরে গিয়ে একজন ছেলের উপরে হাত রাখি। এই ছেলেটাকে এর উপরে কি আমার এগেইনস্ট এ ও হোল্ড করতে পারে? আমি বুঝতে পারিনি। আমার যে ভয় ছিল, সেই ভয় থাকা সত্ত্বেও আমি এত কিছু করলাম যে গিয়ে ওকে চিনতে পারি। আর এটা আমি বলি, আমায় যদি জোরে এটা বলতে হতো এই সে, তার বদলে আমি বলেছিলাম ওকে তার মতন দেখতে। ওর কাঁধেও হাত রেখেছিলাম। তো এটা মেনে নেওয়া উচিত। আমি বুঝতে পারি না এটা নিয়ে এত আলোচনা করার কি আছে? বিনা, অভিযোগ এটাই যে যখন আদালতে আপনি যান আপনার যতটা স্ট্রং সাক্ষী দেওয়া উচিত ছিল তত স্ট্রং এভিডেন্স আপনি এটা দেননি। এটা ৫ বছরের ব্যাপার ছিল। এই ৫ বছর ধরে আমি এটাই বলছি, আমাকে একটা সুযোগ দাও। এই মনু শর্মা এই কাজটা করেছে, ওই করেছে, ওই করেছে। হি ইস দ্য অ্যাকিউজড। I have never had any doubt. আহ যাই হোক, এতে সন্দেহের কোনো ব্যাপার ছিল না। কিন্তু শুরু থেকে আমি এত এটাই বলে জোরের এসেছি। সঙ্গে আপনি এই কথাটা হ্যাঁ, এখানে দর্শকদের সামনে হ্যাঁ। বলছেন, ঠিক এরকমই জোর গলায় কি আপনি আদালতে আবার কথাটা বলতে অবশ্যই। পারবেন? এখানে আমার একটা সুযোগ এসেছে। আমি এবং আমার পুরো ফ্যামিলির ৩ জন একসাথে, এটাই আমাদের ইচ্ছে যে ভগবান এমন দিন দিক যে আমি আবার গিয়ে আইডেন্টিফাই করে এবং হোপফুলি জেসিকা লালের পুরো ঘটনাটার জাস্টিস এনে দেব। আমার খুব ভালো লাগবে সেই দিন। কিছুদিন আগে ইন্টারভিউ দেন সাবরিনা লাল, যিনি জেসিকা লালের বোন। ওনাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় যে বীণা, মালিনী, আপনার হাজব্যান্ড জর্জ যে এভিডেন্স দিয়েছিল সেটা যথেষ্ট নয়? উনি বলেন যে ইট ওয়াজ বীনাস টেস্টিমনি হুইচ ওয়াজ মোস্ট ক্রুশিয়াল। ওনার পুলিশকে দেওয়া স্টেটমেন্ট ছিল একজন প্রত্যক্ষদর্শীর মতোই ভালো, কিন্তু কোর্টে উনি স্পষ্ট করে আইডেন্টিফাই করেননি। উনি বলেছিলেন হি ওয়াজ সামহোয়াট লাইক দ্যাট পারসন। হুম। এই মালিনী এবং বীণার টেস্টিমনি একসঙ্গে পুরো ঘটনাকে এস্টাবলিশ করতে পারত, অ্যান্ড বীণা স্টিল আ ক্রুশিয়াল উইটনেস। I'm a crucial witness and I am much stronger today and I am stand and any opportunity I get আমি সেখানে উপস্থিত হব এবং বলব, হ্যাঁ, আমি নিজের হৃদয় দিয়ে জানি যে আমি ঠিক করেছি। যেটা বেস্ট ছিল, যতটা শক্তি আমি জড়ো করতে পেরেছিলাম, আমি জানি না যদি অন্য কেউ ওই পরিস্থিতিতে ওখানে দাঁড়াতো। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট মোমেন্ট ইন মাই লাইফ। আমি যতটা পেরেছি এখন করেছি। কেস আবার রিওপেন হবে। আবার যদি আপনাকে উইটনেস হিসেবে ডাকা হুম, হয়, আপনি কি আবার সাহস করে নিজের অবশ্যই। কথা বলতে পারবেন? 100% ইয়েস। এখন আমার অনেক সাহস বেড়ে গেছে। থ্যাংক ইউ।
সাবরিনা লাল আরও একটা অভিযোগ আপনার বিরুদ্ধে এনেছে। ওই ইন্টারভিউতে উনি বলেছেন যে ওনাকে প্রশ্ন করা হয়, আপনার একজন ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড আগে বলেছিল যে বিনা রমানি চেষ্টা করেছিলেন যাতে আপনারা এই কেসটা নিয়ে আর না এগোন। উনি বলেছিলেন বিনা আমাকে আর আমার পরিবারকে যা ঘটেছে ভুলে যেতে বলেছিলেন, যেহেতু পাওয়ারফুল লোকের এতে ইনভলভড। আমার বলতে খারাপ লাগছে, এটা সত্যি নয়। আই এম সরি টু সে সাবরিনা। আমি কিছু এরকম বলিনি। প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ। সাবরিনা বলেছেন, শি টোল্ড আস ইট মে বি ডেঞ্জারাস ফর আস, যেহেতু আমরা জানি না কাদের বিরুদ্ধে লড়ছি এবং এই কেস পার্সিউ করে আমরা আর কিছুই ফিরে পাবো না। না, সে বুঝতে ভুল করেছে। কিন্তু আমি 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 সিউর আমি নিশ্চয়ই এমন বলেছিলাম। হয়তো আবারও বলব যখন আম যদি দেখেন আজকাল কি হচ্ছে আমাদের দেশে, আপনি দেখবেন যে কেউ যাকে খুশি শুট করে দিচ্ছে আর আপনার দিকে এমন করে তাকাবে যে কিছুই হয়নি। অফ কোর্স আমি এটা খুবই ভয় পাই। স্ক্যারি অ্যান্ড ইউ আর ডেঞ্জারাস। সেইং ওরা হ্যাঁ, পাওয়ারফুল লোক, ওরা পাওয়ারফুল লোক। ডেঞ্জারাস হ্যাঁ, লোক ছিল, ঠিক ডেঞ্জারাস লোক আছে, ছিল। কিন্তু আপনি বলেছিলেন যে এই কেসটা আর পার্সিউ করা উচিত কক্ষনো না, নয়। কক্ষনো না, কক্ষনো না। এটা উনার একদম ভুল বোঝা। আমি বরং এটা বলতে চেয়েছিলাম, আমি সেই রাতে যখন মনু শর্মাকে দেখেছিলাম, তখন তো আমার ওর নামও জানা ছিল না। আমার মনে হয়েছিল আ আ এত বা বা স সাহসের সঙ্গে এই ছেলে ১ মিনিটও হয়নি কাউকে শুট করেছে। আর আমি কি করে ভয় দেখানোর চেষ্টা করছি আর কিভাবে সোজা মুভ স্ট্রেট ফেস, কোনো ভয় নেই ওর মধ্যে। আমার নিজেরও ভয় লাগছিল ওকে সেই সময় আমিও নিজের সাহস দেখাচ্ছিলাম। কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে যেকোনো সময় আমাকেও গুলি করে দেবে। কিন্তু আমি নিজেও যখন জেসিকাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম, সেই ১২-১৫ মিনিট আমার মাথার ভিতরে এটাই চলছিল যে এটা কেমন ছেলে? কার ছেলে এটা? আম আ এর এর প্যারেন্টস কেমন, তাদের আপব্রিঙ্গিংস কেমন? হতেই পারে খুব বড়লোক বা কোনো করাপ্ট পলিটিশিয়ান এর আপনি এটা ছেলে বলছেন হবে। যে আপনি ওকে আমি একদমই আগে থেকে চিনতেন কখনো না। না, কখনো না, কক্ষনো না, কক্ষনো না। আর যখন আমি হসপিটালে পৌঁছই, আ যখন জেসিকাকে ভিতরের আইসিইউতে নিয়ে যায়, ব্যাস ৫ মিনিটে সে আসে রেস্টুরেন্টে যারা গেস্ট ছিল, জেসিকার বন্ধু ইত্যাদি কাঁদতে শুরু করে। তো আমি ওদের সবাইকে কাছে টেনে ওদের সবাইকে এভাবে হাত ধরে আমি বলি যে, "চলো আমরা এখন মেডিটেশনে ধ্যানে বসি। আমরা প্রেয়ার করি যাতে জেসিকার লাইফ বেঁচে যায়। ভয় পাওয়ার কিছু নেই। আমি ছেলেটার মুখ দেখেছি। আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে বড়লোক পাওয়ারফুল ঘরের ছেলে অথবা কোনো পলিটিক্যাল বা ওয়েলদি ঘরের হবে। আমাদের সবাইকে চাপ দেবে।" এবং সেই সময় আমি আ সবাইকে কাছে টেনে সাহস জোগাচ্ছিলাম। আমাদের লড়াই করতে হবে। আমরা পিছু হটব না। আর আমরা তোমরা আমার সঙ্গে থাকবে, কেউ কান্নাকাটি করবে না। আমি বারবার এই একই কথা সবাইকে বলে যাচ্ছিলাম তখন। আমি সবাইকে জড়ো করে আমরা একসাথে লড়াই করব। ভয় পাবো না, কান্নাকাটি করব না। উনি নিশ্চয়ই কোনো পাওয়ারফুল পারসন এর ছেলে। বারবার এইসবই বলছিলাম এবং এই যে আপনি রিপোর্টটা বানাচ্ছেন, এটা একদমই ভুল কথা। আমার ক্যারেক্টার একদমই এরকম নয়। আমি খুবই অনেস্ট এবং ব্যক্তিগত সততায় বিশ্বাসী। যদি আবার দরকার হয় আমি একই উত্তর দেব। সবসময় একইভাবে। শ্রীমতী বীণা রামানি সহানুভূতি দেখিয়েছেন যে জেসিকা লালের সাথে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় আর কি। যেমন উনি বলেছেন যে, "আমি এখন এই কেসের সম্পর্কে যাই হোক না কেন, এখন পুরো কোঅপারেট করব আর অপরাধীদের শাস্তি দিয়াবো।" তো এই জনতা আপনার উপর কতটা ভরসা করবে যে আপনি ১ম এ ধোঁকা দিয়েছেন, একই কথা রিপিট হবে? নাকি আপনি কিছু করবেন? না, না, আমি একদমই তা করিনি। এটা আপনি ভুল কথা বলছেন। এ এই 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 বা এটা আমি করিনি, কখনোই না। আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম। এটাকে ধোঁকা বলা যায় না। না, আপনি বলেছেন যে না, না, আপনি ঘাবড়ে আমি গিয়েছিলেন। বলছি দেখুন, যে কথাটা সত্যি হ্যাঁ। you admit it না, 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 তাই না? আমি অলরেডি জবাব দিয়েছি। সুযোগ পেলে আজ, আগামীকাল, ৫ বছর বাদে, ১০ বছর বাদে একই কথা বলবো আমি। ভেরি গুড। হ্যাঁ, এটাই চাই। আমি কিন্তু সত্যি খুব অনেস্ট। এখন পাবলিকের প্রেসারে, হুম, জনতার শক্তির কারণে এই কেস রিওপেন হয়েছে। হুম। এখন আরো একবার যখন আপনার আদালতে যাওয়ার সুযোগ আসবে, জনতা কি এই কথাটা বিশ্বাস করবে যে আপনি সেই জোর গলায় সাক্ষী দেবেন যাতে অ্যাকিউজড চরম শাস্তি পায়? আমি আমার পক্ষ থেকে পুরো জোরের সাথে, পুরো সাহসের সাথে করব। অবশ্যই। যদি আমি সাক্ষী দেওয়ার সুযোগ পাই, জাস্টিস পাওয়াতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি করব। পুরো শক্তি নিয়ে আমি থাকব। I want the opportunity.